যে সাপের খামারটি দেখতে পাচ্ছেন এটি দেশের প্রথম বাণিজ্যিক সাপের খামার। মানুষ গরু, ছাগল, হাঁস মুরগির খামার করেন। কেউ কেউ শখ করে বিদেশি জাতের বিভিন্ন পশু পাখির খামারও করেন, কিন্তু শখ করে সাপের খামার, তাও আবার যেন সাপ নয়, সব একেবারে বিষধর সাপ। হ্যাঁ দর্শক, দেখে অবাক লাগলেও এটাই বাস্তব। তবে এ সাপের খামারের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। দীর্ঘ ২৪ বছরেও মিলেনি অনুমোদন। খামার বন্ধ করে দিতে চায় বন বিভাগ। প্রবাস জীবনের ইতি টেনে ২৪ বছর আগে নিজ বাড়ির আঙিনায় তৈরি করা বিষধর সাপের খামারের স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া এলাকার আব্দুর রাজ্জাক বিশ্বাসের। তার স্বপ্ন ছিল সরকারি অনুমোদন পেলে সাপের বিষ সংগ্রহ করে তা বিক্রি করে দেশসেরা উদ্যোক্তা হবেন, কিন্তু দীর্ঘ ১৬ বছর চিঠি চালাচালি করেও পাননি অনুমোদন। ২০২২ সালের ৩১ মে রাজ্জাক বিশ্বাসের খামারটি বন্ধ ও খামারের সাপ বন বিভাগের কাছে হস্তান্তর করতে বলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। প্রবাসের কষ্টের অর্থে গড়ে তোলা খামারটি বন্ধের ঘোষণায় দিশেহারা হয়ে পড়েন রাজ্জাক বিশ্বাস। তার দাবি, সরকারের সকল নিয়ম মেনে খামার অনুমোদন ও পরিচালনার জন্য তিনি আবেদন করেছেন। অনুমোদন পেলে এবং বিষ উৎপাদন করতে পারলে বছরে সরকারকে কোটি টাকার রাজস্ব প্রদানের পাশাপাশি বিদেশ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও উপার্জন করা সম্ভব হবে। আমি চাচ্ছি আমাদের দেশে উন্নত চিকিৎসার জন্য যে মেডিসিনটা, সাপের বিষটা প্রয়োজন হয়, এটা আমরা উৎপাদন করব এবং সরকার আমাদেরকে অতি সহজেই মূলত তাদের কাছে নেবে এবং সরকার আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। আমি সেই রাজ্জাক বিশ্বাস সেই অবস্থানে যে আমার অর্থনৈতিক যা ছিল তাও নিঃস্ব হয়ে গেছি মূলত এই সাপের খামার কারণে। এটার পিছনে অর্থ, পরিশ্রম এবং মেধা এবং টেকনিক, অনেক কৌশল তৈরি করতে হচ্ছে। এতে বিভিন্ন রাষ্ট্রের লোক আমাদের এখানে ভিজিট করছে, নেদারল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, তারপর নেপাল। আমাদের দেশে প্রচুর সাপ আছে, আমাদের দেশে কেন এই বিজনেসটা করে না? কারণ এই কেন করে না এই প্রশ্নের ব্যাখ্যা তো আর আমার কাছে নেই। এই ব্যাখ্যাটা হলো রাষ্ট্রপক্ষের কাছে, এবং আমি এটা রাষ্ট্রপক্ষকেও বলতে পারবো না যে কেন হয় না। কিন্তু আমাদের দেশে এটা চালু করা উচিত। আমাদের দেশে এই সাপ আতঙ্কে মানুষ ঘুম হারাম হয়ে যাচ্ছে। আমাদের দেশে ৬,০০০ থেকে ৬,৫০০ লোক মারা যাচ্ছে সাপের কামড়ে প্রতি বছর। এটা হলো আমাদের দেশে বিভিন্ন ধরনের মিডিয়ার তথ্য। আমাদের দেশে যে সাপ, ওই সাপেরই মূলত বিষ দ্বারা ভ্যাকসিন তৈরি করা উচিত। তাহলে সুনির্দিষ্টভাবে আমাদের ট্রিটমেন্ট হবে। দৃষ্টি আকর্ষণ করতে বলবো যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে প্রত্যেকটা উপজেলায় ভ্যাকসিন দেওয়া উচিত এবং প্রত্যেকটা উপজেলায় ডাক্তারদেরকেও ট্রেনিং দিয়ে মূলত ভ্যাকসিন কীভাবে পুশ করবে এবং বাইট আইডেন্টিফাই। আমি আবার বলছি, বাইট আইডেন্টিফাই না করতে পারলে ভ্যাকসিন দেওয়া যাবে না। তাই আমি বলছি, কোনো প্রকারই সাপ আতঙ্ক নয়, সাপ আমাদের কাছাকাছি এবং সাপকে রক্ষা করতে হবে। তা না হলে আমাদের জীবন রক্ষা হবে না। ২০০০ সালে একটি কিংকোবরা এবং ২৪টি ডিম দিয়ে সাপের খামারের যাত্রা শুরু করেন রাজ্জাক বিশ্বাস। বর্তমানে তার খামারে দেশের বিভিন্ন স্থান থেকে ধরে আনা বিভিন্ন প্রজাতির প্রায় ২০০ বিষধর সাপ রয়েছে। তবে ২০২২ সালের ২৭ মে রাজ্জাক বিশ্বাসের পালিত সাপের কামড়ে জব্বার তালুকদার নামে তার খামারের এক কর্মচারীর মৃত্যু হয়। এরপরই খামারটি বন্ধ করতে উঠে পড়ে লাগে বন বিভাগ। রাজ্জাক বিশ্বাসের বন্ধুবান্ধব ও প্রতিবেশীরাও তার দুরবস্থায় ব্যথিত। প্রথম দিকে সবাই ভয় পেলেও এখন আর সাপের খামার নিয়ে কেউ ভয় পান না, বরং তারাও চান রাজ্জাক বিশ্বাসের খামারটি অনুমোদন পাক। তাতে দেশ ও দশ সবারই লাভ। এগুলি সরকারের একটু ব্যবস্থা করা, তার দিকে একটু চাওয়া উচিত, সরকারের খেয়াল করা একটু, আমার মনে হয় আমরা যা মনে করি এগুলির দিকে সরকার একটু দেখা উচিত প্রয়োজন। লাইসেন্স পাইলে সে অনেকেই আর কি কষ্টটা বলতে, তারপর আমরা সবাই তারে দেখতাম যে না, তার কষ্ট ভোলার জন্য সরকার একটা করছে। তারপর সরকার যদি একটু সহযোগিতা করতে, তাইলে আমরা মনে করি সে আবার একটু দাঁড়াইতে পারতো। তবে পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা বললেন নিরাশার কথা। তার মতে, যেহেতু রাজ্জাক বিশ্বাসের সাপের খামারটি অবৈধ, তাই এটি বন্ধের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবেই। রাজ্জাক বিশ্বাসের সাপের খামার যে চলমান আছে তাহাও অবগত নই, কারণ গত বছর আমরা ঢাকার ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট সহ উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীর সাথে আমরা সশরীরে খামারটি বন্ধের জন্য নোটিশ প্রদান করেছি। যেহেতু সাপের খামারটি এখনও চলমান আছে, সেহেতু সাপের খামারটি বন্ধের জন্য আমরা
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কিছুদিন আগেই মারা গেছে রাজ্জাক বিশ্বাসের একমাত্র সন্তান। তার কয়েকদিন পর হারিয়েছেন বাবা ও মাকে। সাপের খামারটি টিকিয়ে রাখতে গিয়ে আজ তিনি নিঃস্ব। খামারটি বন্ধ করে দিলে আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না বলে নিজের অসহায়ত্ব প্রকাশ করেছেন তিনি। সরকারের কাছে তার আকুল আবেদন, খামারটি বন্ধ না করে তাকে যেন রাজস্ব খাতে অবদান রাখার সুযোগ দেওয়া হয়। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।